ছিল। আজকে থেকে তোমার আর কোনো কষ্ট হবে না। যখন যা লাগবে শুধু আমাকে বলবে। তুমি অনেক ভালো মা, মায়েরা বুঝি বেশি ভালো মা। ঢ্যাং ঢ্যাং করে তো চলে এলে, বাবার বাড়ি থেকে কিছু নিয়ে আসনি? কি নিয়ে আসবো মা? কি নিয়ে আসার কথা? এই জন্য গরিব ঘরের মেয়ে আনতে নেই তো তুমি ঘরে বসে আছো? আমি কোথায় যাব মা? এসব তুমি কি বলছো মা? তুই চুপ কর, তোকে এখানে কথা বলতে বলিনি। আমার মা কোথাও যাবে না। তুই কথা বল, তোর মায়ের সাথে তোকেও ঘর থেকে বের করে দেব। এই মেয়ে থাকো, এই আমি বলে দিলাম। মা, শীতে আমার অনেক। কি গো, তোমার তো দেখছি জ্বরে গা পুড়ে যাচ্ছে। সেটা তোমাকে দেখতে হবে না, কাপুরুষ কোথাকার। তুমি আমাকে কাপুরুষ বললে? নয়তো কি বলবো তোমাকে? এখন বুঝতে পারছি তোমার আগের স্ত্রী কিভাবে মারা গিয়েছিল। কি বুঝতে পেরেছো তুমি? কি বুঝতে পেরেছো? তোমার মায়ের অত্যাচারে মেয়েটা মারা যেতে বাধ্য হয়েছে। আর কিছু বলতে চাও তুমি? হয়তো এটাই সত্য, তোমার মতোই আমার আগের স্ত্রীকেও মা অত্যাচার করত। তবুও তুমি তোমার মাকে কিছু বলতে পারো না? তোমাকে কাপুরুষ বলবো না তো কি বলবো? আমি আর কি বলবো, মাকে তো খুব বেশি ভালোবাসি। ভালোবাসো, তাতে বারণ নেই, কিন্তু তোমার মাকে তুমি বোঝাতে পারো না। তোমার জন্যই আজকে আমার এই অবস্থা। এদিকে তোমার জ্বর, ওদিকে মায়েরও জ্বর, ওদিকে মায়েরও জ্বর, ওদিকে মায়েরও জ্বর এসেছে। কি যে করব কিছুই বুঝতে পারছি না। কি বলছো? মায়েরও জ্বর এসেছে? সরো সরো, আমাকে যেতে দাও। দুর্গা নিজে অসুস্থ হয়েও বুড়ির সেবা করে। এ কি, তুমি আবার আমার ঘরে এসেছো কেন? আমাকে জ্বালাতন করতে বুঝি? ছি মা, আমি নিজেও অসুস্থ। আপনি অসুস্থ বলেই ছুটে এসেছি। কিন্তু তুমি কেন এসেছো? তোমাকে তো আমি অনেক অত্যাচার করি। তাতে কি হয়েছে? পৃথিবীর কোনো মা খারাপ হতে পারে না। এসব মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে হাত করতে এসেছো তাই না? যেন আমি তোমার সাথে ভালো ব্যবহার করি। আপনার থেকে ভালো ব্যবহার আমি আশা করি না। আপনি যেভাবে আমাকে রাখবেন আমি সেভাবেই থাকতে রাজি আছি। তাহলে এত ঢং করে আমার সেবা করছো কেন তুমি? ঢং করতে যাব কেন? আপনি অসুস্থ, এই বাড়িতে আমি ছাড়া অন্য কেউ সেবা করার আছে আপনার? বুঝি বুঝি, সবটাই বুঝি। দুদিন পরে খবর আসে দুর্গার বাবার বাড়ি থেকে। দুর্গার বাবা ভিটে মাটির সমস্ত কিছু বিক্রি করে যৌতুক দিয়েছে। এখন তারা সব হারাতে বসেছে। সবকিছুই আমার জন্য হয়েছে। যদি আমাকে বিয়ে না দিত তাহলে এত কষ্ট সহ্য করতে হতো না বাবাকে। দেখো, তুমি শান্ত হও, এভাবে কান্নাকাটি করলে কোনো লাভ হবে না। কি দরকার ছিল বলো তো এতগুলো যৌতুক নেওয়ার? তোমাদের বাড়িতে কি কিছুই ছিল না? আমি কি করব বলো, সবকিছুই তো মায়ের সিদ্ধান্ত। মায়ের সিদ্ধান্ত মতো চললে বিয়ে করেছো কেন? একটা মেয়ে তার বাবার বাড়ি ছেড়ে আসে তার স্বামীর ভরসায়। দয়া করে তুমি কেঁদো না, আমি দেখছি কি করা যায়। আমি আমার এক স্ত্রীকে হারিয়েছি, অন্য একজনকে হারাতে পারবো না। কি রে, এখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? কিছু বলবি নাকি? হ্যাঁ মা, তোমাকে কিছু বলার ছিল, কিন্তু কিভাবে যে বলবো। আরে, এত আমতা আমতা করার কি আছে? বলেই ফেল সাহস করে। মা, দুর্গার বাবার বাড়ি থেকে যে জিনিসপত্রগুলো দিয়েছিল সেটা তারা ভিটে মাটি বিক্রি করেই দিয়েছিল। তা তো আমি আগেই বুঝেছিলাম, কিন্তু এখন কি হয়েছে? এখন তো দুর্গার বাবা মা ভিটে মাটি হারা হয়ে গেছে। এখন তারা কোথায় যাবে বলো তো? দুর্গাও কান্নাকাটি করছে। কি বলছিস তুই?
এত বড় ঘটনা ঘটে গেল, বৌমা এখন কোথায়? ও তো নিজের ঘরেই আছে, তুমি যাও ওর সাথে একটু কথা বলো। আমি এখনই ওর সাথে কথা বলতে যাচ্ছি। মেয়েটা বড্ড ভালো রে, আমি শুধু শুধু ভুল বুঝেছিলাম। বৌমা, ও বৌমা, এভাবে কান্নাকাটি করলে কোনো সমাধান হবে নাকি? মা, আমি এখন অসহায় হয়ে পড়েছি। এখন আমার মরা ছাড়া আর কোনো উপায় নেই। এভাবে বলো না বৌমা, আমি আমার ভুলের কারণে প্রথম বৌমাকে হারিয়েছি, তোমাকে হারাতে চাই না। কিন্তু আমি তো এখন নিরুপায়, না পারছি এদিকটায় যেতে, না পারছি ওদিকে যেতে। তুমি এত চিন্তা করছো কেন? আমি তো আছি। তুমি একটা কাজ করো। কি কাজ করব আমি মা? যে তুমি তোমার বাবা মাকে বলো এইসব জিনিসপত্র নিয়ে যেতে, এগুলো বিক্রি করে আবার ভিটে মাটি কিনে নিক। কিন্তু ভিটে মাটি বিক্রি করে দিয়েছে, সেগুলো আর ফিরিয়ে আনা সম্ভব নাকি? অবশ্যই সম্ভব হবে। টাকা পয়সা দিলে সব কিছুই সম্ভব। প্রয়োজনে কিছু পয়সা বেশি দেবে। ঠিক আছে মা, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এখনই বাবা মাকে খবর দিচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনি না থাকলে এখন আমাদের পথে পথে ঘুরতে হতো। এভাবে বলছেন কেন? আমার কারণেই তো এসব হয়েছে। আপনারা আমাকে ক্ষমা করে দিন। না না, আপনি এভাবে বলছেন কেন? মেয়ে বিয়ে দিয়েছি, কিছু দেওয়া তো আমাদের উচিত ছিল। একদম নয়। আমার ছেলে বিবাহিত, তার উপরে এত বড় একটা বাচ্চা আছে। আপনাদের মেয়ে অবিবাহিত। তাতে এমন কি হয়েছে? আমরা তো অসহায়। অসহায় হলেও মেয়েটার মূল্য তো কম ছিল না। আপনারা আমার ছেলের সাথে বিয়ে দিয়েছেন, এটাই তো আমাদের ভাগ্য। যাই হোক, অবশেষে সব কিছু ঠিক হয়ে গেল। আপনাদের মেয়ের উপরে আমি অনেক অত্যাচার করেছি, সেজন্য ক্ষমা চাইছি। দয়া করে ক্ষমা করে দেবেন। দেখুন, আমাদের মেয়ে এখন আপনাদের বাড়ির বউ। ও যদি কোনো ভুল করে তাহলে অবশ্যই শাসন করবেন, কিন্তু দয়া করে কোনো অত্যাচার করবেন না। অবশেষে বুড়ি তার নিজের ভুল বুঝতে পারার পর সমস্ত পরিস্থিতি ঠিক হয়ে যায়। গোপাল এখন একটু হলেও দুর্গার কষ্ট বুঝতে শুরু করে। কি মজা, কি মজা! আজকে মা আমাদের সাথেই ঘুমাবে। আজকে আর বাইরে থাকতে হবে না। তোর মায়ের যে কি কষ্ট হলো! সব কিছুর জন্য তুমিই দায়ী। তুমি যদি প্রথমে রুখে দাঁড়াতে, তাহলে এত শীত আমার সহ্য করতে হতো না। তাতে কি হয়েছে? এইটুকু না হয় মনে রাখলে, সারা জীবন নতুন বউ হয়ে সংসার করার অভিজ্ঞতা। আমি আর মাকে কোনোদিন এমন কষ্ট করতে দেব না। দেখো মা, আমি বড় হয়ে তোমাকে অনেক ভালো রাখবো। আমার পাগলি মেয়েটা, তুই আমার পাশে থাকলে আমার আর কিছুই লাগবে না।